দাদা বন্ধুরা কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। আজকে তো গামছাটা ঘাড়ে নিয়ে কথা বলছি। আজকে আমার বোন চলে যাবে, তাই আমি সকাল সকাল রান্নাবাড়ি শুরু করে দিয়েছি। বোনটা কিছুতেই খেয়ে যাবে না বলছে, কারণ দাঁড়া আমি সকাল সকাল রান্না করে দিই, খাওয়া দাওয়া করে যাবে। বাইরে পর্যন্ত ওদের তখন 3টে 4 দিনে বেরিয়ে যাবে, তো খেয়ে নিই যাস তাড়াতাড়ি রান্নাবাড়ি শুরু করে দিচ্ছি। তাই সকাল থেকে না ভিডিওটা শুরু করতে পারিনি। তোমার টাকা রান্না করবো, তারপর তোমাদের একটা জিনিস দেখাবো। জিনিস দেখানোর জন্য কিন্তু আমি ক্যামেরাটা তাড়াতাড়ি অন করলাম, নাহলে মিস হয়ে যাবে জিনিসটা। চলো কী রান্না করবো তোমাদেরকে দেখাই। এরকম বন্ধুরা ভাত হয়ে গেছে, যে সবজি খিচুড়ি বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে করছি আলুর তরকারি। বোন বললো ডাল টাল কিছু খাবে না, একটু ঝোল ভাত করে দে, মশলা টশলা না দিয়ে তরকারি করে দে, তাই বললো। আর দেখো এখানে করেছি তো আজকে এরকম ধন্যবাদ দিয়ে চটচটা করে ফেলেছি। আর এনেছি চিংড়ি মাছ, আর এনেছি চিংড়ি মাছ পাবদা মাছ। যেহেতু বোন নিরামিষ খায় শুক্রবার, তাই আমি নিরামিষটা করে নিচ্ছি। তারপরে এগুলো করে নিয়ে তারপরে তোমার হচ্ছে মাছটা করে নেবো। আর বৃষ্টি মানে বোনের মেয়ে তো নিরামিষ খায় না, তো চিংড়ি মাছ খেতে ভালোবাসে, তাই পাবদা মাছের চিংড়ি মাছটা শস্য বাটা করবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, ওরা খেয়ে বেরিয়ে যাবে। তো চলো রান্নাবাড়িটা সেরে নিতে হবে, তোমাদেরকে দেখাই সেই জিনিসটা, ঠিক আছে। চলো দেখো এদের অবস্থা, দেখো শুয়ে আছে। আগে তোমাকে দেখাই কি, এই দেখো দেখতে পাচ্ছ কে শুয়ে আছে এখানে, দাঁড়াও এবার মুখটা দেখাই। এই দেখো এই দেখো, কি রাম কি সুন্দর শুয়েছিল, দেখ উঠে গেল। শুয়ে দে শুয়ে দে। দুটো মিলে কখন থেকে শুয়ে আছে জানো, আমি যেমন এসছি উঠে পড়েছে, ক্যাথা গায়ে দিয়ে পা বার করে লেজ বার করে শুয়ে আছে। দেখো আমার ছেলেকে দেখে এত ভয় পায় না, যা বলবে তাই করবে। দেখো না নামতে বলে নামবে না, ঠিক আছে। দেখো দুষ্টু, একটা দুষ্টু বুড়ি, একটা দুষ্টু বুড়ি হয়েছে, দুষ্টু বুড়ি হয়েছে বাড়িতে। আচ্ছা একটা দুষ্টু বুড়ি হয়েছে, গুজু গুজু বুড়ি, গুজু বুড়ি, গুজু বুড়ি, বাবলে 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 বাবলে। তুমি যখন দাদা যখন বিয়ে দেবো, তুমি কোথায় থাকবা গো? বাড়িতে থাকবা না হোস্টেলে থাকবা? কোথায় থাকবা? থাকো, তুমি শুয়ে থাকো, শুয়ে থাকো। দেখো বন্ধুরা বোনটা চলে যাচ্ছে, মনটা খারাপ করছে আজকে খুবই। দুদিন থাকলে চলে বললাম যে আজকে দিনটা থাক না, আজকে থাকবে না, মেয়ের গানের ক্লাস আছে, আজকে যেতেই হবে। আর বকুলের পড়াটাও পড়তে হবে, তো উচ্চ মাধ্যমিক দেবে এবার। তো চলো ওরা চলে যাচ্ছে, বাইরে যাই, বাইরে গিয়ে একটু দাঁড়াই দেখি। ছেলে দিতে যাচ্ছে বাস স্ট্যান্ডে, বাসে উঠিয়ে দিয়ে চলে আসবে, ব্যাগটা একটু পৌঁছে দেবে। ছেলে আসছে বললো দোকান থেকে, চলো একটু বাইরে গিয়ে দাঁড়াই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবতী সব দেওয়া হয়ে গেছে, এখন বসে আছি। বোনটা চলে যাওয়ার পর থেকে তো আর কোনো ভিডিও টিডিও করিনি, ইচ্ছা করলো না আর করতে। বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, চলে গেছে তো। কালকে এতক্ষণ ছিল, মানে এই সময়টা খুব আমরা হাসি মজা করলাম, মেলাতে গেলাম, মেলা থেকে আসলাম, এসে আবার অনেকক্ষণ গল্প সল্প করলাম। আর আজকেও থাকতে পারলো না, যেতেই হতো, কারণ ওদেরও বিয়ে বাড়ি আছে রবিবার থেকে, তার জন্য আরোই যেতে হলো। আর মেয়েটারও নাচের না গানের বিয়ে আছে, ক্লাস আছে। তো যাই হোক, যার যেখানে যাওয়ার তাকে সেখানে যেতেই হবে। তো সন্ধ্যাবাতি সব দিয়ে চলে এসেছি, এখন একটু মালা জপ করবো আর একটু টিভি দেখবো। তোমাদের সাথে একটু কথা বললাম, যে তখন মানে ওরা যাওয়ার পরে আর কোনো কথাবার্তা হয়নি, কিছু হয়নি। আজকে রান্না করেছিলাম তোমার হচ্ছে কপি ডাঁটা দিয়ে চচ্চড়ি, সব সবজি দিয়ে, আর আলুর তরকারি, ভাত, আর কী করলাম না, ও চিংড়ি মাছ পাবদা মাছ শস্য পাতুরি করেছি। বোন যেহেতু নিরামিষ খায়, ও মাছটা খায়নি, মাছগুলো সব নিরামিষ করে রান্না করেছিলাম। রান্নাও তাড়াতাড়ি হয়ে গেছিলো, ভাবলাম যে কাকিমাদের বাড়িতে যাবো, একটু বিয়েবাড়ি কী খবর একটু দেখে আসবো। তো যেতেও পারলাম না জানো, SIR এর ফর্ম নিতে আসবে বললো, ফর্ম নিতেও এলো না, আবার আমার যাওয়া হলো না, সারাদিন বাড়িতেই এভাবে কেটে গেল। তো চলো একটু মালা জপ করে নিই। মালা জপ করতে একটু টিভিতে সিরিয়ালটা দেখবো, কুসুম সিরিয়াল, ওই একটা সিরিয়ালই দেখি গো টিভিতে, আমি তাছাড়া কিছু দেখি না। তো চলো, হ্যাঁ।
সিরিয়ালটা দেখি আর একটু মালা জপ করে নিই। দেখে রান্নাঘরে চলে এসেছি, একটু তরকারি কেটে রাখবো। কালকে যেহেতু শনিবার, নিরামিষ রান্না, তো সবজি বাজার সবই আছে, তো ভাবছি একটু কেটে রাখি। তো কালকে করবো লাল শাক আর ফুলকপি আলুর তরকারি, আলু ভাজা, আর ডাল করবো, ভাবছি কলাই ডাল করবো কালকে। তো চলো সবজিগুলো কেটে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী কী সবজি কাটলাম, ঠিক আছে? এর আগে বলছি এখন বাজে রাত্রি 9টা, সেই 7টার সময় তরকারি কাটতে বসেছিলাম না, তোমাদেরকে বলেছিলাম দেখাবো। তারপরে বাড়িতে লোকজন এসেছিলো, তারপরে মেয়েরা এসেছিলো নাচ করার জন্য, নাচ প্র্যাকটিস করবে, ননদের বিয়েতে নাচ করবে, তাই মেহেন্দিতে। সব লোকজন এই 8:30টার সময় গেল, মেয়েরাও গেল। তারপরে আমি আবার তরকারি কাটতে বসলাম, দিয়ে শুধু ফুলকপি আলুর তরকারি কেটেছি, তা বাকি কিছু কাটা হয়েছিল না। তো এখন এরকম ভাত বসিয়ে দিচ্ছি, ভাত বসিয়ে দিয়ে তরকারিগুলো কেটে নিলাম। চলো তোমাদেরকে দেখাই কী তরকারি কেটেছি। আর প্রেশার কুকারে ভাত বসিয়ে দিব আজকে, প্রেশার কুকারে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ ভাত বসিয়েছি, রাতে সব ঘি দিয়ে খেয়ে দেবে। তো চলো কী তরকারি কেটেছি দেখিয়ে দিই। এই দেখো ফুলকপি আলুর তরকারি, কালকে একটু মোটা মোটা করে আলু ভাজা করবো, একটু মানে তোমার ভাজা মশলা দিয়ে, ভাজা মশলার পরে ছিটিয়ে দেবো লাস্টে। আর দেখো করেছি লাল শাক, লাল শাকটা পোস্ত ছিটিয়ে করবো। আর কালকে ভাবছি করবো কলাই ডাল, ঠিক আছে? আর দেখো প্রেশারে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ভাত। এইখানে আছে পেঁপে, বাবার সাথে সকালে পেঁপে কেটে দিয়েছি, মেয়েরাও খেয়েছে। পেঁপেটা এখন ফ্রিজে উঠিয়ে রাখবো। চলো কলাটা থাক, কলাটা ফ্রিজে রাখলে না কালো হয়ে যায়, তো শুধু পেঁপেটাই উঠিয়ে রাখবো ফ্রিজে। চলো সবজিগুলো সব ফ্রিজে উঠিয়ে রেখে দিই। কালকের একটা আমার বড়ো কাজ হয়ে থাকলো, কালকে স্নান টান করে পুজো দিয়ে রান্নায় ঢুকে যাবো, জলখাবার করবো, রান্না করবো, তাড়াতাড়ি হয়ে যাবে। কালকে ভাবছি রান্নাবাড়ি করে একটু কাকিমাদের বাড়িতে যাবো, ভেবেছিলাম কাকিমাদের বাড়ি যাবো, রান্নাবাড়ি তাড়াতাড়ি হয়ে গেছিলো, তো ভাবলাম যাই কাকিমাদের একটু ঘুরে আসি। বোনটাও চলে গেলো, মনটাও ভালো লাগছিলো না, তো ভাবলাম বসে থাকবো বাড়িতে, কাকিমাদের বাড়িতে যাই। ও বাবা, SIR এর যে ফর্মটা দিয়ে গেছে আজকে নিতে আসার কথা, বললো 12টা 12:30টায় আসবে। তো বাড়িতে তো আমি থাকি, আর তো কেউ থাকে না দুপুরবেলাটা। ওরা নিতেও এলো না, আমি যেতে পারলাম না, জানো? এইভাবে কেটে গেল আজকের দিনটা। হ্যাঁ যাই, তো কালকে দেখি, কালকে যাব। কালকে রান্নাবাড়ি করে যদি সময় থাকে তো অবশ্যই কালকে একটু যাবো ঘুরতে। আর ওই বাড়িতে আরও যাবো, একবার তো বলে এসেছি, আবার কালকে একবার বলে আসবো। তোমার রবিবারের দিন দিব আমার ননদকে আইবুড়ো ভাত, অবশ্যই তোমরা ব্লগে দেখতে পাবে। তো চলো ওরা কী বলছে একটু শুনি। ওরা সব নাচ করবে, তো আমাকে বলছে নাচ করতে। আমি নাচ করতে পারি বলো? আমি তো নাচই যাই না, তার মধ্যে আমার হাতে ব্যথা, পায়ে ব্যথা, আমি করতে পারি? আমার ঠিক আছে, আমি একটা গান করে দেবো। তো এখন ডাকছে আমাকে, কী করে দেখি আমাকে নিয়ে। চলো যাই, আমি সূর্যগুলো উঠিয়ে রাখি, ভালো যায়। এই দেখো বন্ধু, তোমাদেরকে দেখাবো এখন আমার ননদিনীকে কী কী দিব, আর ননদিনীর বরকে কী দিব। তো চলো দেখো, এখন মনা বলছে যে আমি দেখাবো, তো চলো ও দেখাক। এ দেখো ননদিনীর জন্য একটা শাড়ি আনা হয়েছে, মসলিন তাঁত। কেমন হয়েছে বলো কিন্তু কমেন্ট করে, ঠিক আছে? মনে গায়ে ফেলে দেখা, এটা বডি, রানী কালারটা বডি, আর সবুজটা আঁচল, আর ব্রোকেটটা ব্লাউজ পিস। এই যে ব্রোকেটটা ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে ব্লাউজ পিস। চলো ব্লাউজটা দেখাও আর শাড়িটা দেখাও। নরমাল। এই দেখো, এটা হচ্ছে তোমার নর্মাল বলতে সুতি না কিন্তু, এটা ওই কী বলে ওটাকে, রেয়ন কাপড়ের ব্লাউজ, যেটা সব গ্লেজি হয় না ওটা। এই দেখো শাড়ির ম্যাচিং ব্লাউজ। আর এই দেখো মায়াপুরের সেই বিখ্যাত সায়া, অনেক দিন হলো এনে রেখেছি গো সায়াটা। তো সায়াটা লাল এনেছি, জানি না তো যে রানী কালারের শাড়ি হবে, ঠিক আছে তাও চলবে। এ দেখো কুচি কুচি সায়া, এইসব পাতলা শাড়ির সঙ্গে এই সায়া পরতে যে কী আরাম, তোমাকে কী বলবো। শাড়িটা বেশ ফুলে থাকে, তো খুব সুন্দর হয়। আমার মা এনে দিয়েছে মায়াপুর থেকে, এটা আমাকেও একটা এনে দিয়েছে, আর এটা আমি ওর জন্য আনতে বলেছিলাম। চলো এবার বর্মশাইটা দেখো, ননদিনীর বর্মশাইয়ের। এই দেখো একটা শার্ট, কেমন হয়েছে বলো? হ্যাঁ পরিষ্কার ছেলে তো, খুব সুন্দর লাগবে দেখতে পরলে। এটা আমার ছেলে এনে দিয়েছে, তো কেমন হয়েছে না হয়েছে সবাই বলো কিন্তু, ঠিক আছে? আর কালকে তো তোমাদেরকে দেখাবোই, কালকে না পরশু দিন তোমাদেরকে দেখাবো আইবুড়ো ভাতে, ননদিনীর বরকে, ননদিনীকে। তো চলো রাখছি, পরে আবার কথা বলবো।
শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার। কালকে যে ব্লগটা করেছিলাম সেই ভিডিওটা শেষ করিনি, একদম ভুলে গেছিলাম রাতে গল্প করতে করতে। তো আজকে ভিডিওটা ভালো এখান থেকে শেষ করে দিই, কারণ আমি সন্ধ্যা লেগে গেছে। তো আজকে সারাদিন কোনো ভিডিও বানাইনি। কেন বানাইনি বলো তো? কালকে একটা প্রোগ্রাম আছে বাড়িতে, তাই অনেক কাজ ছিল, সেগুলো করতে করতে আর ভিডিও বানানো হয়নি। তো কালকে দেবো স্পেশাল ব্লগ, ননদিনীর আইবুড়ো ভাত, ঠিক আছে? কালকে ভিডিওটা দেখতে ভুলো না কিন্তু। কালকে একটা সারপ্রাইজ আছে ননদিনীর জন্য, সেটা ননদিনী একদম যায় না। তোমাদেরকে বলে দেবো, কেননা এই ভিডিওটা যাবে আইবুড়ো ভাতের পরের দিন। আমরা ঠিক করেছি যে ননদিনীর যে হবু বর, তাকেও আমরা কালকে আইবুড়ো ভাত খাবো একসাথে ননদিনীর সাথে। তো ওকে আমরা বললাম, তো বললো যে আমার একটা তো নিমন্ত্রণ আছে কালকে। তো বললাম যে তাহলে এক কাজ করো, ওটাকে একটু রাত্রে করা যাবে না? বললাম একটু পরে জানাচ্ছি। তারপর একটু পরে ফোন করে বললো ঠিক আছে আমি কালকে আসছি। আমি বলে দিয়েছি যে কথা দিতে হবে, কিন্তু ননদিনীকে বলা যাবে না। বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলবো না। তো কালকে ও আসবে, দুজনকে একসাথে আইবুড়ো ভাত দেবো। তোমরা এই ব্লগটা কিন্তু অবশ্যই দেখো, ঠিক আছে? চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আজকেরটা না কালকের ভিডিওটা এখানে শেষ করছি। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দ থেকো। রাধে রাধে।